ফজর ও জোহর নিজের গাফিলতির কারণে সুন্নাত সালাত আদায় না করে নিজে জামাত পড়ানো যাবে কি? নিজের গাফিলতির কারণে সুন্নত সালাত আদায় না করে নিজে জামাত পড়ানো যাবে কি? এবং পূর্বের সুন্নাত না পড়লে গুনাহ হবে কি? আচ্ছা, অনেকেই ইমাম আছে যে দেখা আছে যে সালাদের টাইম হয়ে গেল, ঘুম থেকে উঠে দৌড়ে জামাতে পড়ছে। এটা তো মানে যদি অবহেলা হয়, অলসতা হয়, তাহলে আপনি তাগুতের অনুসরণ করলেন, তাগুত কুপুর ব্যক্তির অনুসরণ করলেন। একজন ইমানদার ইমাম যদি না হয়, তাহলে তার দ্বারা মুসল্লিদের কীভাবে সংস্কার হবে? এটা জায়েজ, আপনি পড়তে পারেন। সালাত আদায় করেননি, সুন্নাত পড়েননি, ধরতে পারেননি, সময় পায়নি, আপনি এসে জামাত পড়লেন, জামাতের পর আপনি পড়ে নেন। কিন্তু কন্টিনিউয়াসলি যদি আপনি সুন্নাত ত্যাগ করেন, অবহেলা করেন, অলসতা, অবশ্যই পাপ হবে, আপনার পাপ হবে, অবশ্যই পাপ হবে। কন্টিনিউয়াসলি সুন্নাতকে অবহেলা করা যাবে না। সুন্নাত সালাত, নফল সালাত, 12 রাকাত সুন্নাত সালাত পড়লে অনেক নেকি আছে, কিন্তু না পড়লে কিন্তু গুনাহ নেই। কিন্তু যদি কন্টিনিউয়াসলি ছেড়ে দেন তাহলে পাপ হবে, সুন্নাহকে অবজ্ঞা করা হবে, সুন্নাহকে অবহেলা করা হবে, পাপ হবে। কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে নিজের গাফিলতির কারণে না, একদিন ইমানদার গাফিলতির কোনো সুযোগ আসতে পারে না। সুন্নাত আপনাকে আগে হোক পরে হোক পড়ে নেবেন, কিন্তু সবচেয়ে ভালো যেহেতু যখন যেটা আগে তখনকার সালাত কিন্তু পরে পড়া যায়। আমাদের সমাজে আর একটা বিষয় আছে যে ফজরের সালাতের আগে যদি সুন্নাত সালাত পড়ার সুযোগ না থাকে, তাহলে সূর্য ওঠার আগে কোনো সালাত নেই। যে না, আপনি পড়তে পারেন, ফজরের সালাত হয়ে গেছে, আপনি সুন্নাতটা পড়ে নেবেন, হয়ে যাবে। কিন্তু যেটা আছে সূর্য ওঠার পরে কোনো সালাত নেই, এটা বুঝতে ভুল। সূর্য ওঠার আগে আর কোনো ফরজ সালাত নেই, আপনি কাদা সালাত পড়তে পারেন।